বডি হয়ে গেলেন, কান্নায় অস্থির। স্বামী হোক স্ত্রী হোক কান্নায় অস্থির। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দিয়ে দেখবেন তাকে যখন সাদা মার্কিন দিয়ে পেছানো হয়, মহিলা হলে 5 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা সাদা মার্কিন। আপনারা লক্ষ্য করবেন এই মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া আমাদেরকে একটা গাড়িতে উঠানো হয়। এই গাড়িটার কোথায় পার্কিং থাকে জানেন? মসজিদের একটা বারান্দার কিনারা নিয়ে এই গাড়িটা পার্কিং থাকে, ঠিক না ঠিক? তখন দেখবেন 4 জন ড্রাইভার থাকে ওই গাড়িটাকে আনার জন্য, ড্রাইভিং করে আনার জন্য 4 জন ড্রাইভারের প্রয়োজন হয়। এই 4 জন ড্রাইভার, এটা কোনো ইঞ্জিন চালাতে হয় না, কোনো স্টার্ট দিতে হয় না, শুধুমাত্র তাদের এই 2টা পায়ের উপর ভর করে 4 জন ড্রাইভার এই গাড়িটাকে কাঁধে করে মৃত ব্যক্তির বাড়িতে আনা হয়। আনার পরে আপনারা দেখবেন পুরুষ হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে ওই ভদ্রলোককে বা ভদ্র মহিলাকে এই গাড়িটার মধ্যে উঠানো হয়। তখন দেখবেন গাড়ির একটা স্টেশন আছে, স্টেশনটা হলো কেবিএম গুরুস্থান। জমশেদপুরের গুরুস্থান কোথায় আমি জানি না, আপনাদের পারিবারিক গুরুস্থান বা এলাকার গুরুস্থান হয়তো একটা জায়গায় আছে। এটা হলো মৃত ব্যক্তির গাড়ির স্টেশন। কথা কোন ঠিক না ঠিক? যেই গাড়িতে মৃত ব্যক্তি চড়বে তার স্টেশনটা হবে হয়তো কেবিএম গুরুস্থানে, আর না হয় এলাকার পারিবারিক গুরুস্থানে, না হয় আপনার পার্শ্ববর্তী এলাকার গুরুস্থানে। 4 জন ড্রাইভার যখন এই গাড়িটা নিয়ে যখন স্টেশনে যাবে তখন দেখবেন গাড়িটা পার্কিং করে আরো 3 জন ব্যক্তি এই লাশটাকে কোলের মধ্যে নেয়। বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। কবরে শোয়ানোর সময় দেখবেন কোনো দলের দোহাই দেওয়া হয় না। আমরা দুনিয়াতে অনেকে অনেক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, অনেকে অনেক দল করতে পারি চয়েসফুল ভাবে, কিন্তু কবরে রাখার সময় কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয় না। একটা নামের দোহাই কবরে চলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ। 3 জন ব্যক্তি কবরে নাইমা দেখবেন সবাই পার থেকে চতুর্দিক থেকে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা পড়ে দেখবেন আস্তে করে মৃত ব্যক্তিকে শোয়াইয়া একটা একটা করে বাঁশ দেওয়া হয়, একটা একটা করে বাঁশ কবরের উপরে দেওয়া হয়। দিতে 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 জায়গা যখন একটু গ্যাপ হয়ে যায় তখন একজনকে উঠানো হয়, আর একটু বাঁশ দেওয়ার পরে আরেকজনকে উঠানো হয়। শেষ পর্যায়ে পায়ের কাছে আইসা বাঁশ দেওয়া যখন শেষের দিকে, তখন দেখবেন ওই লোকটারে 2 জনে টান দিয়ে উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ দেওয়ার পরে আবার অন্ধকার করার জন্য দেখবেন চাটি দিয়ে আবার উপরে দেওয়া হয়, বাঁশের উপরে আবার ধাড়ি অথবা চাটি দেওয়া হয়। এরপরে দেখবেন 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠানো হয়, 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠাইয়া বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কবরটাকে অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যখন আসা হয়, যার যার মতো দেখবেন হাত মুখ ধুইয়া দেখবেন দাঁড়াইয়া যায় জিয়ারতের জন্য। জিয়ারত শেষ করে দেখবেন স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা সবাই বাড়িতে চলে আসে, ঘরে বৈশা কান্না করে। 1 দিন 2 দিন 3 দিন কান্নার পর
রে, আর ওই ব্যক্তির জন্য কেউ কান্দে না রে। আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। চায়ের দোকানে বন্ধু নিয়ে চা খাইলাম, বাবার সঙ্গে এক টেবিলে বৈশা ভাত খাইলাম, স্বামী স্ত্রী এক প্লেটে ভাত খাইলো রে। কিন্তু দেখা যায় স্বামীর চোখের সামন থেকে স্ত্রী চলে গেলে ওই স্ত্রী স্বামীর কবরে যায় না, স্ত্রীর চোখের সামন থেকে চলে গেলে স্বামী তার স্ত্রীর কবরে যায় না, বন্ধু বন্ধুর কবরে যায় না, ভাই ভাইয়ের কবরে যায় না। এ কসবা উপজেলার নবীর প্রেমিকেরা, তাইলে ওই কবরে যিনি আমার আপনার সাথী হবে রে, ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, আমার জীবন করব দান গে নবীর গুণগান, আমার জীবন করব দান গে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গে নবীর গুণগান, আমার জীবন করব দান গে নবীর গুণগান। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়ার আমার? যেই কথাটা বলতে চেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতেন। নবীজির একটা চুল মোবারক যাতে জমিনে না পড়ে এই জন্য নিজের রুমালটা বিছিয়ে রাখলেন। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি অনেকক্ষণ পরে নবী যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি তাকাইয়া দেখলাম আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মোবারক হাজির হয়েছে। তিনি বলেন, ভাগ্যক্রমে আমি আমার নবীজির কয়েকখানা চুল মোবারক খুঁজে পাইলাম। তিনি ভাবতে লাগলেন, এই চুল মোবারক রাখবো কোথায়? এটা তো যে কোনো জায়গায় রাখা যাবে না, কারণ নবীজির চুল মোবারক এটা নূর মোবারক। কথা কোন ঠিক কিনা? আমার আপনার চুল এটা শুধুই চুল, আমার আপনার হাত শুধুই হাত, আমার আপনার আঙ্গুল শুধুই আঙ্গুল, আমার আপনার দাঁত এটা শুধুই দাঁত, কিন্তু নবীজির চুল মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক। কথা বলেন ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমার নবীর চুল মুবারক তো যেই কোনো জায়গায় রাখা যাবে না, কোথায় রাখবো? তিনি ভাবলেন যে আমার টুপিটা যেহেতু সবচেয়ে উঁচু জায়গার মধ্যে থাকে, একটা বডির সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে কোথায়? হেড, মাথা। তিনি ভাবলেন যে নবীর সুন্নত, এই টুপি যেহেতু মাথার মধ্যে রাখি আর এটা উঁচু জায়গার মধ্যে থাকে, টুপির মধ্যে যদি নবীজির চুল মুবারক সেলাই করে বেঁধে রাখি তাহলে এখানেই যত্নের সহিত থাকবে। এই নিয়তে তিনি নবীজির চুল মুবারক সংগ্রহ করে খালিদ বিন ওয়ালিদ তার টুপির মধ্যে আমার নবীজির চুল মুবারক গুলা সেলাই করে যত্ন করে বেঁধে রাখলেন। তারপরে তিনি বলেন, আমি যখন এই টুপি আমার মাথার মধ্যে দেই তখন আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সাহাবাই কেরাম আমার নবীজির একটুখানি চুল মুবারক নিয়ে যদি এত বাহাদুরি করেন, আমার নবীজির আপাদ মস্তক মুবারকের শান ও মান ইজ্জত তাদের কাছে কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের আগমন। বলো 2 মিনিট সবাই বলি মারহাবা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমিও গরির দিকে তাকিয়েছিলাম, এমন একটা টাইমে আলোচনা শেষ হলো, আমার কিবরিয়া ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলে মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা। যাক, আল্লাহ মাফ করুক, ফুক মনে ফের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ কবুল করুক, সকলে আমিন কন। তো বাবাজিরা আমার, সাহাবাই কেরাম আমার নবীজির চুল মুবারকের তাজিম এভাবে করতেন। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু লোক আমার নবীর শানে বিয়াদবি করে, আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন কন। আর বিশেষ করে আমি একটা জিনিস যেটা ফলো করেছি, আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য আলোচনার মাঠে আসি নাই, আমি ভাইরাল হওয়ার জন্য আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে করি নাই। একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন
সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে টিকটক, ইউটিউব, ফেসবুকে আমার জিকিরকে নিয়ে এত তামাশা শুরু হয়েছে। আল্লাহর জিকির করেছি আমি খুলুসিয়তের সহিত। জিকিরে করতে কালীন সময়ে কিছু কিছু যুবক ছেলেরা এরা অপ্রীতিকর পরিবেশ করে। আমি এদেরকে শুদ্ধ ভাষায় বলেছিলাম যে আপনারা বসেন প্লিজ। আমি আবার ইংরেজিতে বলেছিলাম সিট ডাউন প্লিজ। এরা তো জেনারেল শিক্ষিত। দেখা যায় আমার এই কথাটারও এটারে ডিজিটাল সিস্টেমে এটার ভিতরে আপনার এই বাজনা দিয়ে, মিউজিক দিয়ে, হিন্দি গানের সিনেমার সাথে এবং অনেক গানের মিউজিকের সাথে এই জিকিরগুলাকে অনেক মুসলিম পরিবারের ইউটিউবাররা, শুধু বিধর্মী নয়, আমি দেখেছি এরা বেশিরভাগ মুসলিম পরিবারের সন্তান। তো দেখেন, আমি যদি অপরাধ করি, আমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি ক্ষমার ব্যবস্থা রাখে নাই? এবং আমার জানা সত্ত্বেও তো আমি কোনো ভুল করিনি। আমি আল্লাহর জিকির করেছি, কালবের জিকির করেছি। আমি বলে জিকির করেছি হিম হে জিকির। তো এটা নিয়ে সাধারণ মানুষ না বুঝে অনেকে মন্তব্য করে, কিন্তু কিছু কিছু শিক্ষিত মানুষ, কিছু আলেম আমি দেখেছি এরা নিজেকে জাহের করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা মাহফিলে এই জিকির নিয়ে তারাও অনেক মন্তব্য করে। আমি নাকি এটা এই বিশ্রী একটা করেছি, আমি নাকি সুন্নিয়তকে কলঙ্কিত করে ফেলেছি। কিন্তু দেখেন, জ্ঞানী লোক যারা, এরা কখনো এগুলা মন্তব্য করবে না। আমি যেই যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজগুলা কি কোন বিষয়ে করলাম এটা তো বলতে হবে। আমি 2 মিনিট জিকির করেছি। এই জিকিরকে আপনি মডিফাই করে ইকু দিয়ে তারপরে এটাকে আপনার এডিটিংয়ের মাধ্যমে দেখা যায় জিকিরগুলাকে বিকৃত করে। তাহির হিসাব আমি এই মাহফিলে ছিলাম আপনার ওই কসবা উপজেলা গোপীনাথপুর বারাই, এখানে উজুরিশা একজন আল্লাহর ওলি, উনি একজন আরেফ বান্দা আল্লাহর ওলি, ওনার মাজার শরীফে জিকিরে রাত্রে তখন বাজে 3:30, এরকম হাজার হাজার মানুষ। আপনারা বলেন কোন এলাকায় আপনারা মাহফিলে দেখেছেন রাত্রে 3টা 3:30টার সময় মাঠ ভর্তি লোক থাকে? দেখাতে পারবেন না। একমাত্র তাহির হিসাব মোরার সাহেব যেই মাহফিলে যায় রাত্রে 2:30, 3টা 3:30 পর্যন্ত আল্লাহর বান্দারা, প্রেমিকরা নবীর বাগানে বসে থাকে। এই যে আজকেও দেখেন আপনারা এশার আজানের সাথে সাথেই প্যান্ডেল ভরপুর করে বসে আছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় এদের ফলোয়ার বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য আমাদের জিকিরগুলাকে নিয়ে মস্কারা করে, এগুলোকে এনকার করে। দেখা যায় অনেক মুসলিম পরিবারের সন্তানগুলা এই সমস্ত কাজ করে। কিন্তু শুনেন, আমি অনেক জায়গায় বলেছি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে না জেনে তার সম্পর্কে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ, জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য আপনারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করার অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জিকিরকে নিয়ে কখনো তামাশা করবেন না। কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি মানুষ, আমার জীবনে ভুল থাকতেই পারে। কিন্তু এইগুলা যারা করে, কইরা তো আমার লস নাই, আমার প্রোগ্রাম বেড়ে গেছে, আমার হাদিয়ার ডিমান্ড বেড়ে গেছে। আপনারা তামাশা করতেছেন, কইরা তো আমার তো লস নাই, এটা তো বুঝে না। আমার তো প্রোগ্রাম এখন বিপুল বেড়ে গেছে, অনেক প্রোগ্রাম বেড়ে গেছে, তারপরে হাদিয়ার ডিমান্ড বেড়ে গেছে, অনেক হাদিয়া দিয়ে নিতে চায়। হুজুর হালে আপনি আসেন, তা আমার তো লস নাই। কিন্তু ফাঁকেদা আপনারা এই সমস্ত তামাশা করে কেন এগুলা কইরা মানুষ মজা নেই, আমি বুঝতে পারি না। আল্লাহ যেন হেদায়েত দান করে, সবাই আমিন কোন।